আমার আলোচ্য বিষয় ভিন্ন। আমার আলোচ্য বিষয় কি ভিন্ন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা শেয়ার করতে চাচ্ছি সেই বিষয় হলো, বন্ধুগণ, মানুষগুলো অনেকে আছে আকীদাও ঠিক আছে, আকীদা বিশুদ্ধ, কোনো অসুবিধা নেই, জানাও আছে, এলেমও আছে, আমলও ঠিক আছে, কিন্তু এক জায়গায় গরমিল, এক জায়গায় সমস্যা। সেটা হলো আখলাকে বড় ধরনের ঘাটতি রয়েছে, চরিত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে, আচরণে বড় ধরনের ঘাটতি রয়েছে, ব্যবহারে বড় ধরনের ঘাটতি রয়েছে। ফলে ওই ব্যক্তি এটা বুঝতেই পারতেছে না যে তার ত্রুটি কোথায়। আমাদের ভাইদের মধ্যে আমরা যারা দাওয়াতি কাজ করি, অথবা যারা দাওয়াতি কাজ করেন, অথবা যারা সহিহ আকীদায় দাওয়াতি কাজ করে থাকেন, তাদের আলহামদুলিল্লাহ আকীদার মধ্যে কোনো ত্রুটি নেই, তাদের আমলের মধ্যে কোনো ত্রুটি নেই, তাদের কাজ কারবারের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবেন না। কিন্তু যখন তাদেরকে আপনি দেখবেন যে অন্যের সাথে মুআমালা করতেছে, অন্যের সাথে আচরণ করতেছে, এবং মানে তার মধ্যে কেন একটা রুক্ষতা, কেন একটা আচরণগত দিক থেকে রূঢ়তা, কাঠিন্য, এবং অন্যের প্রতি একটা বিদ্বেষ, অন্তরের মধ্যে একটা ক্ষোভ, এই জিনিসগুলো যেন আমাদের মধ্যে কাজ করতেছে। আমার বন্ধুগণ, এই অন্তরগুলো পরিচ্ছন্ন করার জন্য, এই অন্তরগুলো পরিষ্কার করার জন্য, এই অন্তরগুলো কলবে সলিম করার জন্য, নিরাপদ অন্তর, বিশুদ্ধ অন্তর করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, কেন আমরা এই অন্তরগুলোকে পরিচ্ছন্ন করব? কারণ আপনার অন্তর যদি শুদ্ধ না হয়, তাহলে আপনার আচরণ শুদ্ধ হবে না। আর আচরণ যদি শুদ্ধ না হয়, তাহলে আপনি মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবেন, যেভাবে ইসলামের দিকে নিয়ে আসতে পারবেন না। মানুষ আপনাকে দেখবে, মানুষ আপনার কাছ থেকে রিডিং নিবে, আপনাকে দেখেই আপনার কাছ থেকে রিডিং নিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার কাছ থেকে রিডিং নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ থেকে মানুষ ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আজকে আমাদের আচরণ দেখে মানুষ ইসলাম গ্রহণ করছে, আমাদের আচরণ দেখে, আমাদের অবস্থা দেখে মানুষগুলো ইসলাম থেকে সরে যাচ্ছে, আমাদের ব্যবহারের কারণে মানুষ ইসলাম থেকে সরে যাচ্ছে। এর একটি মাত্র কারণ হচ্ছে, আমার বন্ধুগণ, আমাদের অন্তরের মধ্যে ত্রুটি ঢুকে গিয়েছে, অন্তরের মধ্যে ব্যাধি ঢুকে গিয়েছে। অন্তরের এই ব্যাধি যদি দূর করতে না পারি, অন্তরকে যদি পরিচ্ছন্ন করতে না পারি, অন্তরটা যদি ভালো করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আপনার যত দান আছে, যত সদকা আছে, যত কিছু আছে, সেগুলো কোনো মূল্য পাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তাদের সেই সম্পদ, যে সম্পদ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, মানুষকে দিয়েছে, যে সম্পদ তারা দান করেছে, সেই সম্পদ, তাদের সন্তান সন্ততি, যে সন্তান সন্ততি তারা রেখে এসেছে, কোনো কিছুই সেদিন তাদের সামান্যতম উপকারে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কেবল ওই ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাহশরে, হাশরে ময়দানে এই দুনিয়া থেকে বের হতে পেরেছে, এই অবস্থায় যে তার অন্তরটা পরিচ্ছন্ন, পরিষ্কার অন্তর। তাহলে আমার বন্ধুগণ, অন্তরকে পরিষ্কার করার প্রয়োজন আছে কি নাই? আমার কথা কি বুঝতে পারতেছেন? অন্তরকে পরিষ্কার করার প্রয়োজন আছে কি নাই? কারণ আপনি যদি আপনার অন্তরকে পরিচ্ছন্ন করতে না পারেন, তাহলে আপনার আচরণ কোনোদিন শুদ্ধ হবে না, আপনার আচরণ কোনোদিন ভালো হবে না। আপনি আপনার ভাইয়ের সাথে ভালো আচরণ করতে পারবেন না, আপনি একজন দাঈ, দাওয়াতি কাজে আপনি ভালো আচরণ করতে পারবেন না, আপনি যাদেরকে দাওয়াতের দিকে ডাকবেন তাদের সাথে ভালো আচরণ করতে পারবেন না, আপনি আপনার দুশমন যারা আছে, শত্রু যারা আছে, তাদের সাথেও ভালো আচরণ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর সাথে কি খারাপ আচরণ করেছেন এমন প্রমাণ আছে? না। সুতরাং এই জন্য অন্তরকে পরিচ্ছন্ন করার প্রয়োজন রয়েছে। এখানে প্রথম একটি বর্ণনা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা ফাওয়ায়েদের মধ্যে উল্লেখ করেছেন। এটি ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি সরাসরি উল্লেখ করে দিয়েছেন, কিন্তু অন্য কিতাবের মধ্যে এই রিওয়ায়াতটি মূলত প্রসিদ্ধ সাহাবী
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে মওকুফ বর্ণনার মধ্যে এসেছে, সনদের দিক থেকে শুদ্ধ। মওকুফ বর্ণনা বলা হয় থাকে যে রিওয়ায়াত একজন সাহাবীর কাছ থেকে এসেছে সেটাকে মওকুফ বলা হয়। এই রিওয়ায়াতের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতলুব কলবাকা ফি সালাসাতি মাওয়াতিন, যে তুমি তোমার অন্তরকে 3 জায়গায় অনুসন্ধান করো। 3 জায়গায় তুমি গিয়ে তোমার অন্তরকে পরীক্ষা করে দেখো তোমার অন্তরের অবস্থান কি। কয় জায়গায় বললাম? কয় জায়গায় বললাম? আপনার অন্তরটা ঠিক আছে কিনা, আপনার অন্তরটা সুস্থ আছে কিনা, আপনার অন্তরের মধ্যে কোনো ব্যাধি আছে কিনা, এটা পরীক্ষা করার পদ্ধতি এখন জানাচ্ছি। তারপরে অন্তরের পরীক্ষা করব যে কি কি ব্যাধি অন্তরের মধ্যে হয়, তারপরে এই ব্যাধির জন্য চিকিৎসা কি কি হয় খুব সংক্ষেপে বলবো, সময়ের মধ্যে শেষ করে দিব, সময় আমার সামনে আছে। প্রথমে আপনি অন্তরটাকে পরীক্ষা করতে হবে, কারণ আপনি যদি ডায়াগনোসিস না করেন, এখানে তো ডাক্তার দেখেন না, ডাক্তার মোহাম্মদ ইদ্রিস মিয়া নিশ্চয়ই ডাক্তার, ঠিক না? তো যদি পরীক্ষা টেস্ট না করেন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন রোগ ধরতে না পারে তখন টেস্ট দেন, ঠিক না? টেস্টটা কি করে না, কোনো ওষুধ দেয় না। আপনি যদি ডায়াগনোসিস না করেন, আপনি যদি টেস্ট না করেন আপনার অন্তরের মধ্যে কোন প্রকারের রোগ তৈরি হয়েছে আর আপনার অন্তরের মধ্যে রোগ আছে কিনা সেটা যদি ধরতে না পারেন, তাহলে অন্তরকে পরিচ্ছন্ন করবেন, পরিশুদ্ধ করবেন, চিকিৎসা করবেন কিভাবে? পারবেন কিনা? চিকিৎসা করতে পারবেন না। এই জন্য প্রথম কাজ হচ্ছে আপনার টেস্ট করতে হবে। টেস্ট করার পদ্ধতি এটা বলতেছি সরাসরি সাহাবীর কাছ থেকে, আমি সাইফুল্লাহ তৈরি করে বলতেছি না, এটা খেয়াল রাখবেন। বুঝতে পেরেছেন কিনা? একটা শব্দ পকেট থেকে বলার লোক নই, একটা শব্দও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উতলুব কলবাকা ফি সালাসাতি মাওয়াতিন, তুমি তোমার 3টি জায়গায় তোমার অন্তরকে তালাশ করো, অন্তরকে চর্চা করো, দেখো, অনুসন্ধান করো। 1 নম্বর, ইনদা সামাইল কুরআন, কোন কোন রাওয়াতের মধ্যে এসেছে ইনদা তিলাওয়াতিল কুরআন, কোরআন শ্রবণ করার সময়, কোরআন তেলাওয়াত করার সময়। যদি কোরআন তেলাওয়াত করার সময় তুমি বুঝো যে তোমার অন্তর সায় দিচ্ছে, তোমার অন্তর কোরআনের সাথে চলতেছে, তোমার অন্তর কোরআনের প্রতি আরো দাবিত হচ্ছে, তাহলে বুঝতে হবে তোমার অন্তরের মধ্যে রোগ নাই। কিন্তু আমাদের কাছে বন্ধুরা আসে, আমাদের কাছে আমাদের বাইরে আসে, বলে যে ভাই কোরআন বেশি কোন তেলাওয়াত করতে পারি না, কেন জানি পারি না। বহু লোক আমার কাছে বলেছে। আপনি দেখেন যে কোরআন শুনতে অনেকের সহ্য হয় না, তিনি ঘন্টার পর ঘন্টা গান শুনতে পারেন, ঘন্টার পর ঘন্টা তিনি গান শুনতে পারেন, কিন্তু আল্লাহর কালাম তার কাছে শুনতে পারে না। কারণ হচ্ছে ওই অন্তরের রোগ, জ্বালা, গায়ের মধ্যে জ্বালা এসে যায়। তাহলে বুঝবেন অন্তরের রোগ আছে। কোরআন তেলাওয়াত করতে পারেন না। আমি একজন করে ইন্টারভিউ নিব না, কিন্তু আজকে সকাল থেকে আরম্ভ করে এখন পর্যন্ত এখানেই পেয়ে যাব যে হয়তো শতকরা 40 থেকে 50 জন কোরআন তেলাওয়াত করেন নাই, ঠিক কিনা? পেয়ে যাবো। আমি পরীক্ষা করবো না, হাত উঠান বলে পরীক্ষা করবো না, কিন্তু পেয়ে যাবো। কোরআনের সাথে এই সম্পর্ক যদি আপনার থাকে, তাহলে আপনি আল্লাহর বান্দা হলেন কিভাবে? এটা তো আল্লাহর সাথে সম্পর্ক করার বিষয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যদি কোরআন তেলাওয়াত করতে থাকেন, যতই তেলাওয়াত করবেন, যতই তেলাওয়াত করবেন, ততই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমান বাড়িয়ে দেবেন, ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। তো আপনার কোরআন তেলাওয়াতের সময় আপনি খুঁজবেন, দেখবেন যে আপনার অন্তরের অবস্থানটা কি। কোরআন তেলাওয়াত ভালো লাগে না, পছন্দ হয় না, বা কিছুক্ষণ তেলাওয়াত করতে পারেন, এরপরে বোরিং মনে হয়, ভারী মনে হয়, এরকম হয় কিনা? আপনারা একটু আওয়াজ করে বলেন, হয় কিনা? আপনারা এখানে সব আল্লাহর ওলি, তো এদের হয় না হয়তো, আমি যাদের কথা বলতেছি এরা হয়তো ভুলে হয়, আর হয় কিনা এরকম? হয়, মানে প্রচুর হয়। মসজিদগুলোতে আমরা দেখি তো, যদি মাগরিবের সালাতে ইমাম সাহেব সূরা বাকারা ধরেন অথবা সূরা আলে ইমরান ধরেন, তাহলে অধিকাংশ লোক পালিয়ে যাবে, ঠিক কিনা? সহ্যই করবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাগরিবের নামাজের মধ্যে সূরা আরাফ পুরোটা তেলাওয়াত করেছেন, সহিহ হাদিসের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের মধ্যে সূরা আরাফ পুরোটা তেলাওয়াত করেছেন। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের সহ্য হয় না। ইমাম সাহেব একটু লম্বা কেরাত করলে ইমাম সাহেবকে কানে কানে বলে, ইমাম সাহেব একটু সংক্ষেপ করা যায় না? অন্তরের রোগ, চিকিৎসার প্রয়োজন রয়েছে। আপনার অন্তরের মধ্যে রোগ ঢুকে গিয়েছে, আপনি বুঝতে পারেন নাই। কারণ বাহিরের চাকচিক্য দিয়ে অন্তরের রোগ বোঝা যাবে
যাবে না। বাহিরের চাকচিক্য, বাহিরের সৌন্দর্য, ছবি চেহারার সৌন্দর্য, লাবণ্য দিয়ে আপনি অন্তরের রোগ বুঝতে পারবেন না। তাহলে আপনি প্রথম অন্তরের রোগ জায়গায় যাবেন, কোথায় যাবেন? অন্তরের রোগ আছে কিনা ধরার জন্য কোথায় যাবেন? কোরআন তেলাওয়াত এবং কোরআন শ্রবণের জায়গায় যাবেন। আমি একজনকে করে জিজ্ঞেস করলাম, না কোরআন মুখস্থ করা এটা কোরআনের অন্যতম হক, কিন্তু আমরা তো কোরআন মুখস্থ করি সবাই, ঠিক না? হ্যাঁ, সবাই কোরআন মুখস্থ করি তো। কেন আপনি ডেইলি এক আয়াত করে মুখস্থ করেন, ডেইলি এক আয়াত করে কোরআন মুখস্থ করেন, কেন বাদ দিচ্ছেন? আপনি ডেইলি এক আয়াত করে মুখস্থ করেন। আমার বন্ধুগণ, কারণ আল্লাহর কিতাবের সাথে যত সম্পর্ক, এই আসমান এবং জমিনের এই যত বিশাল যে মানে ভূমণ্ডল রয়েছে, বিশাল যে সৌরজগৎ রয়েছে, এই সব কিছুর মধ্যে কুল মাখলুকাতের উপর আল্লাহ তাআলার মর্যাদা যতটুকু, এই সব কিছুর উপর আল্লাহর কোরআনের মর্যাদা ততটুকু। সুবহানাল্লাহ। সুতরাং এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক এত দূরবর্তী হওয়ার কারণ হচ্ছে একটাই, অন্তর এখনো কি হয়নি এই কিতাবের প্রতি যেভাবে হওয়া দরকার সেটা হয়নি। এটা হলো এক নম্বর। দুই নম্বর বিষয়ে ধরা পড়ে যাবেন। দুই নম্বর হচ্ছে মাজালিসুজ জিকির। জিকিরের মজলিসগুলোতে যদি দেখেন যে আপনার উপস্থিত হতে ভালো লাগে না, এই যে এই আয়োজন থেকে বোঝা যাচ্ছে অন্তপক্ষে এটা প্যান্ডেল যেটা আছে এটা পুরার কথা ছিল, ঠিক না? কিন্তু পুষছে কিনা? এই লোকগুলোর অন্তর, অধিকাংশ রোগীর অন্তর মধ্যে এমন রোগ হয়ে গিয়েছে যে মানে অন্তর কি অন্তরের জায়গায় আছে কিনা সেটাও বলতে পারবে না, এমন রোগ হয়ে গিয়েছে। মাজালিসুজ জিকির, জিকিরের মজলিসগুলো, আবার জিকিরের মজলিস আর হালকায় জিকির মিলাই ফেলবেন না। হালকায় জিকির যারা আবিষ্কার করেছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাত নেয় নাই। জিকির শব্দটা কোরআন থেকে নিয়েছে, সুন্নতটা নিজেদের কাছ থেকে নিয়েছে। কোথা থেকে নিয়েছে? নিজেদের কাছ থেকে সুন্নত নিয়েছে। এই সুন্নতটা হচ্ছে আমাদের মেডিন। এটা মেডিন কোথাকার? এই অঞ্চলের মেডিন। এটা মদিনার কি নয়, মেডিন মদিনা নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের হালকায় জিকির, যে হালকায় জিকির এই সমাজের মধ্যে প্রচলিত আছে, যে হালকায় জিকির করে আজকে মানুষগুলো লাফাচ্ছে, গাছে উঠে যাচ্ছে, একেবারে পিলারে উঠে যাচ্ছে, স্টেজে উঠে যাচ্ছে, এরকম কি অঞ্চলে আছে কি নাই? আছে, মাঝে মধ্যে রয়েছে।